এটা নিষিদ্ধের হিড়িক বলবো না তো কি বলবো বলেন দেখি, একটু বেশি বলা হয়েছে আসলে। দেখেন, শাহবাগে অল্প কয়েকজন মানুষ 5 আগস্টের সঙ্গে যদি তুলনা করেন, এবং জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জমায়েতও কিন্তু এর চেয়ে অনেক অনেক বড় জমায়েত হয়। আপনি দেখেন, এই আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যে ভয়ঙ্কর অবস্থায় ছিল, তারপরেও এই 24শে জানুয়ারি নির্বাচন, 8ই জানুয়ারি নির্বাচনের আগে, মাস 6 আগে জামাত ইসলামী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা সমাবেশ হয়েছিল, মনে আছে? কি বিশাল সমাবেশ! তারপরে আমরা তো এখন জেলা সদরগুলোতেও দেখি জামাতের রংপুরের এক মিছিল, রংপুরের এক মিছিল, মনে হয় এটা সারা বাংলাদেশের জামাত শিবিরের সব ছিল ওখানে। তো সেই তুলনায় যদি বলেন, এই কয়েকজন মিলে হয়তো নিশ্চয়ই রাতের বেলায় তারা এগুলা পরামর্শ সালা পরামর্শ করে শাহবাগে একটা কিছু ডেমনস্ট্রেশন করতে হবে, এটা দিয়ে একটা প্ল্যানের অংশ হিসাবে হোক আর যেভাবে হোক তারা একটা সিদ্ধান্তে গেছে। আচ্ছা, আওয়ামী লীগ পাপে পাপিষ্টই ধরে নিলাম, বা আওয়ামী লীগ এটার সত্যিকার অর্থেই তো অনেক অনেক অন্যায়ের বোঝা তার কাঁধের মধ্যে আছে। এখন এই যে বলতেছি যে নিষিদ্ধের হিরিকের খবরটা একটু শুনেন। নিষিদ্ধের হিরিকের খবরটা হচ্ছে 14 দলের নিবন্ধন বাতিল চেয়ে গণ অধিকার পরিষদের লিখিত আবেদন। শুধু 14 দল না, তারা সাথে এই আপনার জাতীয় পার্টির নামও বলে। জাতীয় পার্টি 14 দল, তাহলে 15 দল, এদিকে আওয়ামী লীগ আছে 16 দল। তো নিষিদ্ধের হিরিক তো একটা সিচুয়েশন চলছে। আওয়ামী লীগ দেখায় দিচ্ছে রাস্তা, জামাতে করছিল না নিষিদ্ধ। জামাতের ওই নিষিদ্ধের কোনো ফল বাংলাদেশের রাজনীতিতে হয়নি। জামাত খুব মধুর প্রতিশোধ নেয়ার জন্য বহুগুণ আড়ম্বরের সাথে ফিরে এসে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, একই পন্থা। ভবিষ্যতের কথা আমরা বাদ দিলাম, ভবিষ্যতে কি হবে না হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ জোটভুক্ত 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গে লিখিত আবেদন জানিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার দুপুর 1টায়। আগামীকাল নির্বাচনে গণ অধিকার পরিষদের 7 সদস্য প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে এই লিখিত আবেদন তুলে ধরেন। গণ অধিকার পরিষদ প্রধান নির্বাচন কমিশনের কাছে এই দাবি নিয়ে গেছে। এর আগে এনসিপি মিটিং এ বসেছিল প্রধান নির্বাচন কমিশনের কাছে। দেখেন, নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই, গণ অধিকার পরিষদের নিবন্ধন নাই। ইভেন জামাতে ইসলামী, এত বড় দল জামাতে ইসলামীও নিবন্ধন খুঁয়েছে, এখন নিবন্ধন ফেরত পায়নি। আর নিবন্ধনহীন দলের আন্দোলনে নিবন্ধনযুক্ত একটা দলের নিবন্ধনও গেছে। অলরেডি আমরা যখন কথা বলছি আপনাদের সাথে, তখন আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করা হয়েছে। এখন এই 14 দল জাতীয় পার্টি এইসব নিয়ে আসলে অত কিছু বলার নেই। আমরা যে বলবো যে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেই, এখন জাতীয় পার্টিরও অন্যায় আছে, অন্যায় অভিযোগ বহু আছে। এই অন্যায় অভিযোগ বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নাই? ওই যে আমরা একটা প্রসঙ্গে একদিন আলোচনা করতে গিয়েছিলাম না, যে খুব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সমন্বয়করা এইখানে পার্টিতে বসছে, সমন্বয়করা এটা করছে সেইটা করছে। তো তখন আমি প্রশ্ন করেছিলাম যে সমন্বয়কদের ব্যক্তিগত জীবন তুলে ধরে আপনারা যে সোশ্যাল মিডিয়া এগুলো করতেছেন, আচ্ছা আওয়ামী লীগ বিএনপির লোকজন কি এগুলা করে না? রাত্রেবেলায় পার্টিতে বসে না? হ্যাঁ। তো এখন সিচুয়েশনটা যদি আমি এই প্রশ্ন তুলি, জাতীয় পার্টি যে দোষের ভার হয়তো একটু বেশি, 14 দলের দোষের ভার জাতীয় পার্টির চেয়ে একটু কম। কিন্তু আপনারা যারা আছেন, আপনারা 2001-এ কি শাসন দিয়েছেন, কি ধরনের ক্ষমতা বাংলাদেশের মানুষকে উপভোগ করতে দিয়েছেন? এখনকার তুলনায় আপনাদেরকে ডিঙে গেছে আওয়ামী লীগ বেশি করেছে, কিন্তু সেই সময়ের তুলনায় আপনারা কি করেছেন? তাহলে 4 দলীয় জোটে যারা ছিলেন, এরপরে নিবন্ধনহীন যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা অত একটা কথা বলতে চাই না। জাতীয় পার্টি একটা বিচিত্র অবস্থার মধ্যে পড়েছিল। এটা এরশাদ ছোটেন একদিকে, তো রওশন এরশাদ ছোটেন আরেকদিকে, আর জিএম কাদের ভাই ভাবির মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে হয়রান, বেচারাও তিনি বৃদ্ধ হয়ে গেছেন। এখন এই পার্টির একটা কর্মী সমর্থক আছে না বাংলাদেশে? আমি যারা এই যে নিবন্ধনহীন দল, তারা এই পার্টিগুলোর নিবন্ধন বাতিল চাচ্ছে, একটা প্রশ্ন যদি তাদেরকে করি, এনসিপি কে করি, এই যারা জাতীয় পার্টি এতদিন করতো, যারা আওয়ামী লীগ যারা করতো, বা অন্য 14 দল যারা করতো, এই লোকগুলা কাল বাদে পরশু যদি আপনাদের দলে যোগ দেয়, তখন এদের পরিচয় কি হবে? তখন এদের পরিচয় তো জাতীয় পার্টি থাকবে না। এই লোকগুলা তো নাগরিকত্ব বাতিল করেননি আপনারা। ধরেন জিএম কাদের আপনারা নিবেন না, ধরে নিলাম ওই দিলীপ বড়ুয়ারে আপনারা নিবেন না, রাশেদ খান, মেনন হাসান লকিনুরে আপনারা নিবেন না, কিন্তু এদের দলের আরো যারা আছে, এদের যে আপনারা নিবেন না, এর কি গ্যারান্টি আছে? তো এরা যখন আপনাদের দলে যাবে, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, শুধুমাত্র ভোটার নাগরিকত্ব এসব তো, বা এই এনআইডি বাতিল করেছেন আপনারা শেখ হাসিনা সহ তার কয়েকজন আত্মীয় স্বজনের, 12-13 জনের। তো অন্যরা তো সব বাংলাদেশের নাগরিক। এরা আপনাদের দলে গেলে আপনারা কি করবেন? তখন কি সাতক্ষণ মাপ পাপ পুণ্য সব শেষ?
এখন অপরাধীদের চিহ্নিত করে বিচার করাটা আগে জরুরি, সেটা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন, নাকি একটা দলের ভেনিশ বা একটা ব্যানার ভেনিশ করে দিয়ে এদেরকে যদি নিজের দলে টেনে ফেলেন সেইটা বেশি কার্যকরী আপনার জন্য? প্রশ্নটা কি উঠতে পারে না? আচ্ছা, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গে লিখিত আবেদনে জানিয়েছে, সেখানে তারা বলছে যে গত 10 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য নিষ্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায়, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইভাবে তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি সহ 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। এছাড়া দেশের গণতন্ত্র ধ্বংস করে গত 16 বছর আওয়ামী লীগ একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। আচ্ছা, এই পাপে তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে বা এদেরকেও নিষিদ্ধ করতে হবে, এরকম কি? আচ্ছা দেখেন, এই যে 14 দলের একটা বৈঠক আওয়ামী লীগ যখন জুলাই পাটে পড়ে গেল শেখ হাসিনা, তখন প্রায় বছর 1-1.5 বছর পরে একটা বৈঠক ডাকলো। সেই সময় পর্যন্ত বাংলাদেশে কি কি নিউজ হতো? যে এই 14 দলে আওয়ামী লীগ আমার পাত্তা দেয় না, তাদের দরকার নেই, যখন ব্যবহার করার তখন ব্যবহার করেছে। এবং 14 দলের লোকজনও কিছু মোটা তাজা হয়েছে খেয়ে, কিছু সৎ লোকের আবরণে থাকা কিছু লোক অসতের সর্বোচ্চ করে তারা মোটা তাজা হয়েছে, কিন্তু 14 দলে আর যারা নেতা কর্মী ছিল তারা তো বঞ্চিতই রয়ে গেছে। জাতীয় পার্টি এমন এক পার্টি, যেই পার্টির একটা উপজেলা চেয়ারম্যান পায় না, একটা ইউনিয়ন চেয়ারম্যান পায় না আওয়ামী লীগের ওই ক্ষমতার ভাগে। এখন ঘুরায় ফিরে গিয়ে এদের ঘেটি চাইপা ধরলে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি উদাহরণ এখন প্রতিষ্ঠিত হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।